আমি পারবো না, আমার দ্বারা ভিডিও এডিটিং হবে না। কেন পারবে না? চেষ্টা করো। আমি চেষ্টা করছি, আমি ভিডিও এডিটিং করতে পারছি, ইয়েস, আমি ভিডিও এডিটিং করতে পারছি। আই ক্যান ডু ইট, ইয়েস, আমি সাকসেস হয়েছি, আমি ভিডিও এডিটিং করতে পেরেছি, ইয়েস। আপনি কি কখনো ভাবেন আমার গল্প কে শুনবে? আপনার অনেক স্কিল রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু মানুষজন তো জানে না সেটা। তার জন্য আমি আগেই বলেছিলাম ভিডিও বানাতে হবে। এখন উনি বলবেন ভিডিও বানালেই কি আমার ভিডিও অন্যরা কেউ দেখবে? তাহলে সেই ভিডিওটাকে একটু জীবন্ত করে তুলতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিওটা দেখেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার প্রথম প্রক্রিয়াগুলো, অর্থাৎ মোবাইলের অ্যাপে আপনার যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি কিভাবে ইম্পোর্ট করবেন এবং কিভাবে কাটিং করবেন, কাটিং করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় অংশ রাখবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে টেক্সট এবং মিউজিক অ্যাড করে সেই ভিডিওটাকে আরও বেশি করে জীবন্ত ও প্রাণবন্ত করে তুলবেন, যাতে করে দর্শকরা সেই ভিডিওটা দেখতে আগ্রহী হয়ে ওঠেন। চলুন দেখা যাক কিভাবে টেক্সট এবং মিউজিক অ্যাড করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টেক্সট এবং মিউজিক অ্যাড করে আপনার ভিডিওটিকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে, আরো বেশি প্রফেশনাল লুক দিতে পারবে। চলুন দেখা যাক কি করে করা যায়। এখন এটা হচ্ছে ভিডিও টাইমলাইন, এটা যে মিউজিক টাইমলাইন, আর এর নিচে রয়েছে টেক্সট টাইমলাইন, টি লেখা রয়েছে। এটা আমি আগেই বলেছিলাম। এখন আমরা প্রথমে মিউজিক অ্যাড করব। এই দেখুন এখানে অ্যাড মিউজিক লেখা রয়েছে। অ্যাড মিউজিকে ক্লিক করবেন, করার পরে আপনি যে মিউজিকটা নিতে চাচ্ছেন সেই মিউজিকটা এখান থেকে সুইচ করতে পারেন, বা আপনি আপনার এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, যেমন হ্যাপি মিউজিক, ওয়ার্ম মিউজিক, বিট মিউজিক, এরকম চুজ করে তার ভিতর থেকে আপনি মিউজিক সিলেক্ট করতে পারেন। হ্যাপি মিউজিকে ক্লিক করলে বিভিন্ন রকমের মিউজিক আসবে। যে সমস্ত মিউজিকগুলো আমি ডাউনলোড করে রেখেছি এটা এই প্লাস চিহ্ন আকারে দেখাচ্ছে, আর যেগুলো ডাউনলোড করা নেই সেটা এইরকম অ্যারো চিহ্ন। আমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। মিউজিকটা আপনি শুনে নেবেন প্রথমে, তারপর যেটা পছন্দ হবে সেই মিউজিকটাকে আপনি সিলেক্ট করে প্লাস ক্লিক করলে মিউজিকটা আপনার ভিডিওর টাইমলাইনে চলে আসবে। এবারে মিউজিক অ্যাড হয়ে গেল। এবার মিউজিকের ভলিউমটা যেন আপনার অডিওর, অর্থাৎ আপনি যে কথা বলছেন সেই কথার ভলিউমটাকে যেন না ছাপিয়ে যায়, এই জন্য ভলিউমটাকে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটাকে একটু কন্ট্রোল করতে হবে, কমিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করলে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন ভলিউম, ভলিউমে ক্লিক করবেন, একশো মানে নর্মাল যে ভলিউমটা রয়েছে। এবারে আপনি যদি ডান দিকে নিয়ে যান ভলিউম বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন 133 হয়ে গেছে। এবারে আপনি যদি বাম দিকে নিয়ে যান আপনার ভলিউম কমে যাবে, 60 হয়ে গেছে। তো আপনি দেখে নেবেন আপনার যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিতে অডিও থেকে যেন না ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছাপিয়ে যায়। নর্মালি 60 বা 70 রেখে রাখবেন, রাখার পরেও শোনা যাবে যেমন বলেছে। মনে হচ্ছে আর একটু বাড়াবো, বাড়িয়ে দিন, ঠিক আছে। এবারে ভলিউম অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি এখানে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্ন ক্লিক করলে আপনার ভলিউম অ্যাডজাস্ট হয়ে গেল। এবারে আমি বলেছিলাম টেক্সট অ্যাড করব। ধরুন প্রথমে আমি নিয়ে এলাম, টেক্সট অ্যাড করতে যাচ্ছি, তাহলে এইখানে দেখুন একটা অ্যারো ক্লিক আছে, অ্যারোতে ক্লিক করবেন, দুবার ক্লিক করলেন, দেখলেন এখানে টেক্সট একটা টুল দেখতে পাচ্ছেন। এই নিচে সমস্ত রকমের ফিল্মোরা নিচে সমস্ত রকম টুল থাকে। এখানে টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সট বলবে, অ্যাড টেক্সট করলে আমরা দেখুন এখানে টেক্সট দেখার জায়গায় চলে এসেছে, এন্টার টেক্সট। এবারে আপনি কি টেক্সট দিবেন সেটা আপনি লিখে ফেলবেন। ধরুন আপনি লিখবেন কুকিং ভিডিও, দেখা হয়ে গেল। এবারে আপনি ফন্ট কি সাইজ করবেন, আমি পপিন ফন্ট রাখলাম। আচ্ছা, আপনি কালারিং কেমন করবেন, কি কালার দেবেন, অটোমেটিক রয়েছে কিছু কিছু, এটা চুজ করতে পারেন, বা আপনি আপনার নিজের মতো এবং ব্যাকগ্রাউন্ড সহ রয়েছে, আপনার যেটা পছন্দ হবে। উইথাউট ব্যাকগ্রাউন্ড করতে চাইলে করতে পারেন। আপনি নিজে থেকে কোনো কালারিং করতে যাচ্ছেন আর এখানে এসে এই কালারটা করবেন বা এই কালারটা করবেন, আপনার যেটা পছন্দ হবে এই কালারটা করবেন, ঠিক আছে। ধরুন আমি এই ক্ষেত্রে এই কালারটাই করি। এবারে এখানে বর্ডার দিতে যদি চান তাহলে বর্ডারও কালারও ঠিক করতে পারেন, অর্থাৎ যে টেক্সটটা লিখেছেন সেই টেক্সটটার বর্ডার কি করবেন। তো বর্ডারটা আপনি ধরুন এটা করলেন, বর্ডারের থিকনেসটা বাড়াবেন না কমাবেন ঠিক করলেন, অপোজিটটা কেমন করবেন সেটাও ঠিক করে নিলেন। এছাড়া এখানে ইনবিল্ট কিছু কিছু
টেক্সট লেখা রয়েছে কালারিং সহকারে। আপনি যদি মনে করেন এইভাবে কালারিং করবেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, যেটা আপনার পছন্দ। এখানে বিভিন্ন রকম রয়েছে, মাল্টি কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, বেসিক রয়েছে, যেটা আপনার পছন্দ হবে এরকম সাইজের আপনি করে নিন। ওকে, এইটা দিলাম, তো আমি এইটা রাখলাম। এবারে সাইজ ছোট বড় করতে পারেন, ছোট বড় এখানে ইউ করা যায়। টাইলে গিয়ে টেক্সটে গিয়ে আমি এই সাইজটাকে ছোট বড় বাড়াতে পারেন। পজিশন আপনি ঠিক করতে পারেন, এটাকে ধরুন আপনি উপর দিকে নিয়ে গেলেন, এই জায়গাটা করতে চাচ্ছেন। আমি এগুলো মাউস দিয়ে দেখাচ্ছি। আপনি যখন স্ক্রিন টাচ ফোন, সেক্ষেত্রে আপনি আঙুল দিয়ে পেস্ট করে ধরে রেখে উপর দিকে নিয়ে চলে যাবেন। এবারে আপনি চাচ্ছেন সাইজ ঠিক করে নিয়েছেন, একটু অ্যানিমেশন দেবেন, অ্যানিমেশনে চলে আসবেন। আপনি কি ধরনের অ্যানিমেশন, জুম অ্যানিমেশন দিবেন, এইভাবে জুম হয়ে আসবে, যেটা আপনার পছন্দ হবে। আর এই রইলো আমরা টেক্সট ব্যাপারটা, কিভাবে টেক্সট অ্যাড করবেন। সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি এখানে যে টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন। দেখুন আমরা টেক্সট লেখাটা ভিডিওর উপরে চলে এসেছে। এবারে আপনি চাচ্ছেন যে এই লেখাটা আমার ভিডিওর এইখানের থেকে শুরু হবে, ভিডিওর পর থেকে। এটাকে আপনি চেপে ধরে রেখে, ফিঙ্গার দিয়ে চেপে ধরে রেখে সরিয়ে যেখানে আমরা পজিশন মনে হবে সেখানে রাখবেন। আর আমি এখানে মাউসে দেখাচ্ছি, তাই সেইভাবে রাখলাম। এবারে এখানে আপনার পছন্দ হবে সেখানে প্রেস করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। এবারে আপনি ভাবছেন আরো একটা টেক্সট অ্যাড করুন এইরকমই, তাহলে আপনি কি করবেন, এই টেক্সটটাকে সিলেক্ট করে ধরে রেখে এখানে দেখুন একটা কপি বলে ব্যাপারটা রয়েছে, এই কপি করবেন, পরবর্তী আরেকটা লেখা আছে। এবার এটা এখানে দেবো না, এটা দেবো আমি অন্য একটা পজিশনে। তাহলে আমি এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে চেপে ধরে রেখে যে পজিশনে করবেন সেই পজিশনে। এবার লেখাটা আপনি চাচ্ছেন কোনো কিছু লিখবেন, এখানে গিয়ে আপনি এটার উপরে সিলেক্ট করে এখানে আপনি অন্য কিছু একটা লিখে দিলেন। এটা মনে হবে যে আমার এখানে টেক্সটটা এটাই দেবো, এখানে নিলাম অ্যাড সল্ট। এবার আবার যদি মনে হচ্ছে এই কালারটা রাখবো না, অন্য কোনো কালার দেবো, অন্য কোনো ফন্ট দেবো, এই ফন্টটা আমি পেয়ে যাচ্ছি না, এই ফন্টটা দেবো। আমি কালারিং অন্য কিছু করবো, ক্ষেত্রে আমি এখানে গিয়ে যেটা পছন্দ হবে সেই কালারটা দিয়ে দিলাম। তারপরে অ্যানিমেশন, ওই অ্যানিমেশনটা দেবো না, এইরকম টাইপিং অ্যানিমেশন দেবো, আবার ঠিক করে দিলেন। এইভাবে আমি টেক্সট অ্যাড করতে পারি। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে আমরা কি কি দেখতে পেলাম, কিভাবে আপনার মোবাইল অ্যাপে ফিল্মোরাতে মিউজিক অ্যাড করবেন এবং টেক্সট অ্যাড করবেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে কিভাবে টেক্সট এবং মিউজিক অ্যাড করবেন দেখলেন, এবং এই ভিডিওটি আরো কিভাবে প্রফেশনাল লুক দেওয়া যায় তার জন্য ট্রানজিশন ইফেক্ট, অ্যানিমেশন, ওভারলে এগুলো দিয়ে আরো ভিডিওটিকে কিভাবে প্রাণবন্ত করে তুলে যায় তা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আমি যদি ভিডিও এডিটিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে 26শে এপ্রিল রাত্রি 8টায় এরকম এক ফ্রি ওয়েবিনার নিয়ে আসছি। এই ওয়েবিনারে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও বানাবেন, ভিডিও এডিটিং করবেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইনকাম করতে পারবেন। এটা যদি আপনি শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফ্রি ওয়েবিনারে অংশগ্রহণ করুন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।